আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শামশেরগঞ্জের ধুলিয়ান, সেখানে লালপুর ছেদিপাড়ায়। এখানে এসে দেখা যাচ্ছে যে ঘরবাড়ির কি অবস্থা। যেদিকে তাকানো যাচ্ছে যত্রতত্রভাবে পড়ে রয়েছে কাচের টুকরো এবং পাথর, এবং শুধুমাত্র পাথর বা কাচের টুকরোই নয়, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এই ফেটে যাওয়া বোমার টুকরো, যেটা ইতিমধ্যে দেখা যাচ্ছে এখানে ঠিক ঘরের মাঝখানে রয়েছে। এই ঘরে এখন আর কেউ থাকতে পারছে না। তাদের যেটা বক্তব্য, যাদের চাল থেকে আরম্ভ করে ঘরের জিনিসপত্র সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। এখানে যাদের বাড়ি, তাদের সাথেও আমরা একবার কথা বলবো, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা ঘর দেখা যাচ্ছে। এখানেও কি বোমা মারা হয়েছে? যখন ঘটনা ঘটলো, এই তো পুরো যেদিকে দেখছি সেদিকে পুরো পাথর পড়ে রয়েছে। সব ট্যাঙ্কি ম্যাঙ্কি ফেটে গেছে, আমাদের সব ট্যাঙ্কি ট্যাঙ্কি সব ফেটে গেছে ওপরে। এগুলো 3টে ঘর চুরমাট করে দিয়ে এখানে। বোমা মারা হয়েছে? হ্যাঁ, তো দেখছেন না স্যার বোমা। এই তো এগুলো সবই পড়ে আছে, আমরা বাড়িতে থাকতে পারছি না, ই করতে পারছি না, ছেলেপুলা লিয়া আবার ইট চালাচ্ছে, লাথি মারছে ঝাঁপে, এরকম করছে। রান্না করতে এসো আমরাকে ভয় খিলাচ্ছে, ইট ছাড়ছে, গেটে লাত মারছে, রান্না করতেও আমরা পারছি না। কতটা আতঙ্কিত রয়েছেন আপনারা? ভয় অনেকটা ভয় স্যার, আমরা থাকতেই পারছি না স্যার, আমরা এখানে টোটালি ঢুকতেই পারছি না রান্না করতে। আপনার নাম? রামফল মণ্ডল, কোয়ালের কাজ করি আমরা। কলের কাজ করেন রামফল মণ্ডল। তার যেটা বক্তব্য, তার বাড়িতে এইভাবেই কিন্তু চারিদিকে দেখা যাচ্ছে পাথর থেকে আরম্ভ করে কাঁচের টুকরো, এমনকি এই ধরনের বোমাও পড়ে রয়েছে। যে বোমা এখানে বাড়িতে ফাটার জন্য যেটা দেখা যাচ্ছে যে বাড়িতে একাধিক ক্ষয়ক্ষতি সম্মুখীন হতে হয়েছে। ছাদে ছিলাম কিনা আমরা এই করতে, তো আমরা ইট পাথর ছেড়ে মেরেছে। ইতিমধ্যে যারা এখানকার বাসিন্দারা, আশেপাশের থেকে আরম্ভ করে যার বাড়ি, তিনিও জানাচ্ছেন যে তারা কতটা আতঙ্কিত।